হরে কৃষ্ণ একটু জল দেন ওনাকে একটু জল দেন সবাই উচ্চারণ করবেন একটু জল দেন খুব আপনাকে ডাকতেছে আপনাকে কে ফোন দিয়েছে কথা সবাই বলেন মিশু বলতে বল দিয়ে দেবো সবু দেওয়ার পরে সবু আপনি দিন হ্যাঁ মান্তা নাম দিয়ে নাম দিয়ে শুরু তিথি মাস যে দিনে হচ্ছে সে দিনে তিথি যেমন চতুর্দশী এবং আচ্ছা বৈশাখ মাসে তো বলতে যা চতুর্দশীতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বললেন, আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। যদি আমরা ভক্তরা এই ব্রত করে থাকি তবুও প্রত্যেকের এই ব্রত অধিকার আছে। ত্রিপুরাসুরকে ব্রতের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিল স্বর্গ সুখ লাভ। দৈত্য মারতে পারবে না, কোনো অসুরও মারতে পারবে না, কোনো সুরও মানে হাইজাক করে নিয়ে যাচ্ছে কোথায় ছেলেকে মেরে ফেলার জন্য। তখন দেবরাজ ইন্দ্রকে মাঝপথে দেবরাজ ইন্দ্রকে দাঁড় করিয়েছিল কে নারদমণি, একটা অসময় অবলা নারীকে। তখন তার নারদমণি আরো ভাগবত তত্ত্বের জ্ঞান তাকে প্রদান করছে এবং সে একজন ভক্ত রূপে প্রকাশিত হলো। কিন্তু তার পিতা তখন যাকে যখন নিয়ে আসলো সে চিন্তা করলো আমাদের অসুরের ছেলে কখনো বিষ্ণুর ভক্ত হয়ে লাভ নেই, তাকে আসলে শিক্ষা দিতে হবে। তখন ওই শুক্রাচার্যের আশ্রমে ভর্তি করে দিল। শুক্রাচার্যের আশ্রমে ভর্তি করে দিয়ে আসলে শিক্ষা প্রদানের জন্য দিয়েছে, কিন্তু প্রহ্লাদ ছিল ব্যতিক্রমী। তার অন্যান্য বন্ধু বান্ধবরা যেগুলি শিখাতো সেগুলি সে একটাও শিখাতো না, গ্রহণ করতো না, সেগুলি সব করতে চাইতো না। তো যখন 7 বছর সমর আর অমর, সম্বর সমর অমর এরকম তাই যাই হোক। তো যখন 7 বছর পর যখন আশ্রম থেকে গুরুকুল থেকে যখন বাড়িতে নিয়ে আসলো, তো হিরণ্যকশিপু মনে করছেন আমার ছেলে তো জানতে হবে। বলতে না তুমি কখনো ভগবান হচ্ছে বিষ্ণু। এই আমার শুরু হয়েছে কুলঙ্গার এটা না কালীগালাস করতে আছে, মারবে এটা করবে যেখানে বললাম তুমি কখনো ভগবান হতে পারো না, সম্ভব নয়। তো গুরুকুলের মধ্যে একদিনকে পরীক্ষা করেছিল। তখন যখন গুরুকুলে এসে তার বন্ধু বান্ধবদের শুধু বলতো বিষ্ণুই ভগবান, আমার ভগবান ভগবান না, তোদেরকে ভুল শিক্ষা দিচ্ছে। তো বলতে যদি আমার বাবা ভগবান না, তাহলে একটা কাজ কর, আমি গাছের থেকে একটা পাতা ছিঁড়ে দেবো, আমার বাবাকে বল এটা পারবে। তখন তার বাবাকে ডেকে নিয়ে আসছে। শেষ পর্যন্ত যখন ঘরে নিয়ে আসছিল একটার পর একটা জিজ্ঞেস করে, সব সময় শুধু বলে ভগবান বিষ্ণু ছাড়া আর কিছু নেই, তুমি ভগবান নয়। তখন তার বিশাল হাতি বলছে নিচে ফেলে পদপিষ্ট করে মেরে ফেললো, কিছু হলো না, মারতে পারলো না, সে আবার ফিরে আসলো। তারপরে কি করলো বলছে